গভীরতা জানি, এটা হচ্ছে ইকো সাউন্ড সাউন্ডার। হ্যাঁ, এটা দিয়ে হচ্ছে নদীর গভীরতা পরিমাপ করা হয়। আচ্ছা, ডাবলিং বুটকে সিদ্ধ করে বিভিন্ন রকমের মশলা দিয়ে তারপর এটাকে বানানো হয়। এটা আপনারা লঞ্চে আসা যাওয়ার সময় প্রায় সময় এটা দেখতে পারবেন, এরকম মজাদার মজাদার সব খাবারগুলো এটা দেখতে পারবেন। আসসালামু আলাইকুম। আমরা 10টা 10-এ লঞ্চে উঠলাম সদরঘাট থেকে। চাঁদপুর বেরিয়েছি, আমরা গ্রামের বাড়িতে যাবো। হচ্ছে ময়ূর 10 লঞ্চ। এটা আমরা এখন ছাদের দিকে যাব। ইটের ভাটা, অনেক ইট ভাটা নদীর কেন্দ্র ঘিরে। আমরা অলরেডি নারায়ণগঞ্জের ফতুল্লা পার হয়ে গেছি। এদিকে আমরা ছাদের দিকে যেতে হচ্ছে। 10 সুবহানাল্লাহ, করে উঠতে সুবহানাল্লাহ। ক্যান্টিন, সুন্দর একটা পরিবেশ। সুন্দর একটা অবস্থা, এখানে চাইলে আড্ডা দেওয়া যাবে বসে বসে। আমরা এখন ময়ূর 10 লঞ্চে করে আমরা হচ্ছে গিয়া চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি। তো লঞ্চ এর আগে অনেকবার ভ্রমণ করলাম লঞ্চে করে, এবারই ফার্স্ট টাইম ভিডিও করার একটা চিন্তা ভাবনা করলাম। আমরা বাসা থেকে বের হয়েছি যে সময় রাস্তায় প্রচন্ড জ্যাম থাকার কারণে আসলে একবারে লঞ্চ ছাড়ার আগ মুহূর্তে এসে আমরা লঞ্চে উঠলাম। সেই কারণে আমরা আর ওঠার সময় ভিডিওটা করতে পারলাম না। তো আপনাদেরকে এখন আমরা ঘুরে ঘুরে লঞ্চের ভিতরে কামরাগুলো দেখাবো। অন্য দিনের তুলনায় আজকে তেমন একটা যাত্রী নাই। আজকে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাই লঞ্চের ভিতরে। এই যে দেখেন অবস্থা, এখানে বসে আড্ডা দেওয়ার মতো, যদি বন্ধু বান্ধব সবাই একসাথে আসে এখানে বসে আড্ডা দিয়ে চা খাওয়া, কফি খাওয়া, এটা ভালো একটা বিষয়। লঞ্চটা খুব সুন্দর আছে এই লেভেলে। আমরা একটু ছাদের দিকে যাই, এটা হচ্ছে ক্যান্টিন। আমরা ছাদের দিকে যাই, এখানে আবার নামাজের রুম আছে, এখানে উঁচু করার জন্য এটা উঁচুর রুম। তারপরে হচ্ছে গিয়া যেটা হচ্ছে নামাজের জায়গা। আর তেমন একটা লোকজন নাই। আমরা ছাদে চলে আসছি। পাশে দেখেন, এটি হচ্ছে নদীর দুই ধারে এমনিতেই সবসময় ভাটা সাইড হচ্ছে ইঞ্জিন সাইড, যেখানে দুটো ইঞ্জিন চলতেছে, আপনারা যারা দেখতেছেন। কথা শোনা যাচ্ছে ইঞ্জিনের প্রচন্ড আওয়াজ। আমরা একবারই ছাদে আছি এখন। অন্যান্য সময় এই ছাদের মধ্যে প্রচন্ড ভিড় থাকে, বিশেষ করে
যে সুন্দর করে ফুলের একটা ই করা হয়েছে, বলে 9টার ফুল। প্রাকৃতিক একটা আভা দেওয়ার চেষ্টা করছে এরা, মোটামুটি সুন্দর সবুজের কিছুটা হলেও সময়ের দিকে আছে। সামনের দিকটাতে যাচ্ছি, ইঞ্জিনের ওই দিকের তুলনায় এত আওয়াজ নাই, এটা সামনের সাইড। চালকের আসসালামু আলাইকুম, এটা হচ্ছে চালকের আসন। ও জামাটা গায়ে দিয়ে নিবেন, কাকা লজ্জা পাইতেছে। একবার ডিরেক্ট এখান থেকেই কন্ট্রোল করা হয়। এখান থেকে লঞ্চ কন্ট্রোল করা হয়। আচ্ছা, এটা কিভাবে কন্ট্রোল করা হয় আপনারা বলেন? কন্ট্রোল করা আমার হাতে এই রিমোট, হ্যাঁ, এই রিমোটটা দিয়ে জাস্ট ডাইনে বাই নেওয়া হয়। আবার এই ইঞ্জিনের টেলিগ্রাম দিয়া ইঞ্জিন কন্ট্রোল করা হয়। সবগুলো হাইড্রোলিক কন্ট্রোলার, হাইড্রোলিক কন্ট্রোলার না? আচ্ছা, আর এই যে যোগাযোগের জন্য ওয়্যারলেস এটা ব্যবহার করা হয় নাকি? আচ্ছা, নৌ সাথে নৌ পুলিশ, নৌ কোস্ট গার্ড, মোহাম্মদ আবু সাইদ, অটো লঞ্চের সুপারভাইজার। আচ্ছা, লঞ্চের সুপারভাইজার। জি, এই লঞ্চ আমাদের সম্পূর্ণ হাইড্রোলিক পদ্ধতিতে চালানো হয়। এখানে আগে মেকানিক্যাল ছিল, এখন সম্পূর্ণ হাইড্রোলিক নিয়মে চালানো হয়। আমাদের যোগাযোগের ব্যবস্থা বিএসএফ আছে, এবং বিএসএফ এর সাথে আপনার যতটা নৌ সেক্টর এবং অন্যান্য জাহাজের সাথে নৌ পুলিশ, কোস্টগার্ড সম্পূর্ণ তাদের সাথে যোগাযোগের মাধ্যম হলো বিএসএফ। বিএসএফ এ আমরা সবার সাথে যোগাযোগ করতে পারবো, যদি কোনো কে ডানে গেল, কে বামে গেল, হ্যাঁ, এগুলো যোগাযোগের মাধ্যম হলো বিএসএফ। আমাদের আরেকটা মাধ্যম হলো রাডার। রাডারের সাহায্যে আমরা সামনে পিছনে কি আছে নদী দেখতে পারবো। ইকো সাউন্ডার আছে আমাদের, ইকো সাউন্ডারে নদীর তলদেশের গভীরতা সম্বন্ধে আমরা জানতে পারবো, কত মিলিমিটার পানি আছে। এটা, হ্যাঁ, এটা না না এটা হলে যে ইকো সাউন্ডার। আচ্ছা, ওটা আমরা দেখতে পারবো, আপনার নদীর গভীরতা সম্বন্ধে জানতে পারবো। এটার মাধ্যমে গভীরতা জানা, এটা হচ্ছে ইকো সাউন্ড, ইকো সাউন্ডার। হ্যাঁ, এটা দিয়ে হচ্ছে নদীর গভীরতা পরিমাপ করা হয়। আচ্ছা, কথা বলেন, আপনার কথা শোনা যাবে। ইয়ে আছে তো, এখন বাংলাদেশ ডিজিটাল, বাংলাদেশের অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে চলাচল করা হয়। কিছু কিছু জাহাজ আছে এখনো মেকানিক্যালের পদ্ধতি ব্যবহার করে, এবং সবগুলোই হাইড্রোলিক আওতায় আসা উচিত আমার মতে। এটার কাজ কি? এটার কাজ এটা হলো টেলিগ্রাফ, আপনি ইঞ্জিনের গতি বাড়ানো কমানো নিয়ন্ত্রণ করে ইঞ্জিন, এবং ইঞ্জিনে ওখানে ড্রাইভার আছে, তারা ইঞ্জিনের টোটাল ড্রাইভার কয়জন থাকে এখানে? এখানে ইঞ্জিন ড্রাইভার আর যারা ক্যাম্প মাস্টার বলে, যারা লঞ্চ চালায়, হ্যাঁ, তাদেরকে মাস্টার বলা হয়। হ্যাঁ, এবং চুকানি আছে, যা সহকারী মাস্টার হিসাবে ব্যবহার করা হয়। এটা হচ্ছে লঞ্চের একবারই সামনের সাইডটা। ওনারা মোটামুটি মাশাআল্লাহ একটু সবুজের ছোঁয়া দেওয়ার চেষ্টা করছে, সাজাইছে মোটামুটি। যে সবুজ, ওই পাশেও ফুলেরই দেখলাম, এই পাশেও একটা ফুলের আভাব, পাশে ফুলের আভাব, এই যে নানান রকম ফুলে সাজানোর চেষ্টা করছে। অন্যান্য সময় ঈদের সময় বা ঈদের সময়কালীন দেখা যায় যে এই সাইডগুলোও ফাঁকা থাকে না, সম্পূর্ণ জ্যাম থাকে। তো
অনেক বড় লঞ্চটা, প্রায় 4 তলা। ফুল খুব সুন্দর আকার, এই যে অন্য কালারের একটা ফুল। এই মোট একটা পরিবেশ, প্রকৃতির সিগন্যাল চলতেছে। সিগন্যাল দেওয়া হইলো, ওই যে সামনে লঞ্চ গুলা, এই যে সামনে চলে আসছে, সামনে ছোট ছোট নৌকা আছে, এই জন্যই মূলত এই সিগন্যালটা দেওয়া হয়েছে। সামনে নিচের দিকে গেলে আরো একটু ভালোভাবে দেখা যায়, আমরা দেখবো আরো একটু নিচে, এই সাইডটা দেখি। এটার নিচেও মূল ইঞ্জিন রুমেও লোকজন আছে, ওরা ওখান থেকে কন্ট্রোল করে, ওখান থেকে এখানে সিগন্যাল ফেলায়। বিশাল কর্মযোগ্য। আমরা তো সবাই আসলে লঞ্চে যাতায়াত করি, আসলে এটা কিভাবে চালনা করা হয় সেটা আমরা তেমন একটা জানি না। বিশাল বর্ষা হলে এইটা সম্পূর্ণই পানি, ওই যে উঁচা যে সাইডটা দেখো ওটাও পানি থাকে। তো বর্ষা শেষ মৌসুম, শীতের কাছাকাছি সময়, সেজন্য এখনকার পরিবেশ এটা। আমরা নিচের দিকে যা দেখি আমরা, যা দেখি আমরা সব জায়গায় সবুজের একটা ছোঁয়া দেওয়ার চেষ্টা করছি। নিচের দিকে যাই, ছাদ থেকে নামলাম, কেবিনে লোক আছে, নিচে যাইতে হয় শুধু এই ফুটের জন্য। সাইডটা নামলাম, এই সাইডে যাওয়ার জন্য কি রাস্তা আছে যা দেখি। তেমন একটা লোকজন নাই এখন, একটা এই সময় যাত্রা যেমন একটা হয় না। মাঝখানের দিকে যায় দেখি সাইড। চলাচলের জন্য যে আলোর প্রয়োজন হয়, সিসি ক্যামেরা আছে। এখানে প্রচন্ড বাতাস, তুলনায় সেই একটা অবস্থা। এটা আমরা কতক্ষণে ধরি। কার্গো, করে বালি বা বিভিন্ন রকম সিমেন্ট, নানান রকম
সামনে আমরা মুন্সিগঞ্জ সেতুটা দেখছি, এটি হচ্ছে, এর পাশে হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি। নদীর দুই পাশের গ্রাম শহর। আকাশ মেঘলা, অনেক সিগন্যাল চলতেছে। বাইরে প্রচন্ড একটা ব্যবসা গরম করতেছে বাইরে। কচুরি পানা, সেই লেভেলের স্পিডে চলতেছে লঞ্চ, ফাঁকা যাত্রী কম। এগুলাতে করে চিটাং বন্দর থেকে সিমেন্টের কাঁচামাল ফ্লাই আসে। ফ্লাই অ্যাশ বহন করে নিয়ে আসে এবং এখানে এসে সিমেন্টের পূর্ণাঙ্গ রূপ দিয়ে বাজারে বিক্রির উপযুক্ত করে তোলে সিমেন্ট ফ্যাক্টরি। মুন্সিগঞ্জ এই পাঁচটা এটা হচ্ছে ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরি, বাংলাদেশের নাম করা একটা সিমেন্ট, ক্রাউন সিমেন্ট। এটা হচ্ছে ক্রাউন সিমেন্টের ফ্যাক্টরি। এটা হচ্ছে মুন্সিগঞ্জ শহর। সেতুটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে মুন্সিগঞ্জ সেতু। সিমেন্ট ফ্যাক্টরিগুলা ম্যাক্সিমাম নদী কেন্দ্রিক, নদীর পার ঘেঁষে, নদীর তীর ঘেঁষা হয়ে থাকে, বিকজ এগুলো হচ্ছে গিয়ে নদী পথে চিটাং বন্দর থেকে, চট্টগ্রাম বন্দর থেকে ফ্লাই অ্যাশ আসে। এর জন্য ওদের আর কস্টিংটা অনেক হয়ে যায়। কাভার্ড ভ্যান বা গাড়িতে আসলে, স্থলপথে আসলে এদের খরচ আরো বেড়ে যায়। ফ্যাক্টরি আছে।
আবার মুন্সিগঞ্জ সেতু।
ইগল 3 এটা ঢাকা চাঁদপুর ইগল 3 লঞ্চ। এটা যাত্রী নিয়ে আসতেছে, আমাদেরটার তুলনায় এটাতে মোটামুটি অনেক যাত্রী দেখা যাচ্ছে, বাট আমাদের লঞ্চে এত যাত্রী নাই। বুধবার কালকে হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার কিন্তু সেই হিসেবে কালকে একটা পকেট পেট্রোল পাম্প। মাছ ধরে, এটা হচ্ছে মাছ ধরে, দেখিয়ে দেন। এটা হচ্ছে মাছ ধরে। এখানে তো কফি সম্ভাবনা আছে, এটা বলতে এই লঞ্চে আপনারা আসা যাওয়া করতে প্রায় সময় এরকম মজাদার অনেক খাবার পাবেন। যিনি বানাচ্ছে এটা হচ্ছে, এটার নাম কি মামা? ঝালমুট। ঝালমুট ডাবলি বুটকে সিদ্ধ করে বিভিন্ন রকমের মশলা দিয়ে তারপর এটাকে বানানো হয়। এটা আপনারা লঞ্চে আসা যাওয়ার সময় প্রায় সময় এটা দেখতে পারবেন, এরকম মজাদার মজাদার সব খাবারগুলো এটা দেখতে পারবেন। নৌবাহিনীর একটা যুদ্ধজাহাজ, এটি হচ্ছে যুদ্ধজাহাজ, দেখছ যুদ্ধজাহাজ।
ঘাটে চলে এসেছি প্রায়। ঘাট গাড়ি স্লো করে ফেলা হয়েছে, গাড়ি স্লো করে ফেলছে। ছেড়ে যাচ্ছে।
আর 25,000 কয় টাকা পাবেন ওটা কালকে কালকে দিয়ে চলে এসেছি ফাইনালি যাওয়ার পালা।